প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 12 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। এবং নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন, তাদের রিজিক তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের নবী বলেন, যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা ওই আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দোয়াগুলো বলবো আপনারা আমার সঙ্গে ওই দোয়াগুলো পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন, আমলগুলো করতে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন অভাব অনটন থাকলে দূর করে দিয়ে আল্লাহ আমাদেরকে ধনী বানায়া দিবেন এবং সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না। এমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে এই আমলগুলো করতে পারি, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, শুনো শুনো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের নবী যদি, নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীজি বেগুনাহ মাসুম নিষ্পাপ, নবীজি জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার একটু চিন্তা করে দেখেন। আজকে যখন আমলগুলো করবেন, এই আমলগুলোর মধ্যে তওবা ইস্তেগফারও চলে আসবে। এই আমলগুলোর মধ্যে আপনি যখন এই আমলগুলো করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে শনিবার অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। শনিবার দিন অথবা রাত এই আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী বলেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। আমার নবী বলেন, দোয়া ছাড়া কোনো কিছু ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, আমল ছাড়া কোনো কিছু ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। মনে রাখবেন, আপনার অনেক বড় বিপদ আসার কথা ছিল জোহরের সময়, এমন বড় বিপদ যেই বিপদের কারণে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চলে যাওয়ার কথা ছিল,
অনেক কষ্টে পড়ার কথা ছিল, কিন্তু আপনি আমল করেছেন, দোয়া করেছেন, আমার আল্লাহ ওই বিপদটা তুলে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি সকালে দোয়া করেছেন, জোহরের সময় বিপদ আল্লাহ তুলে নিয়ে গেছে। আপনি জোহরের সময় দোয়া করেছেন, রাতে বিশাল বড় এক বিপদ আসার কথা ছিল, আল্লাহ বিপদটা তুলে নিয়েছে, আপনি জানেনও না। এই জন্য আমল করবেন, দোয়া করবেন, তাহলে আল্লাহ খুশি হবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন। এমন সময় একজন গরিব ব্যক্তি, অনেক গরিব ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, এক বেলা খেলে দ্বিতীয় বেলা খাবার পাই না, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করতেছি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার পরনে ভালো কোনো কাপড় নাই, আমার থাকার মতো ভালো কোনো জায়গাও নাই, কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া আমি থাকি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমার অবস্থা পরিবর্তন করে দিবে, কি করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন, কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বললেন, কথা বলা শেষে আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহকে বললেন, আল্লাহ অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কি করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন, কোন আমল করলে আপনি তার হালত পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে, তাহলে আমি তার অবস্থা পরিবর্তন করে দিব, তাকে ধনী বানায়া দিব। এই আমলটা আমিও আপনাদেরকে বলে দিব, আপনারা আমার সঙ্গে আমলটা করে নিবেন, দোয়াটা করে নিবেন। আল্লাহ আপনার রিজিক বাড়ায়া দিবে, অভাব অনটন দূর করে দিবে, ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দিবে এবং আল্লাহ ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলটা কিভাবে আপনারা করবেন। এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উযু করে নিবেন। উযু করা উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে উযু করে নিলে ভালো। কারণ আমার নবী বলেন আল্লাহ তাআলা নিজে পবিত্র এবং আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন উযু করলে উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। কারণ আমার নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবা। তুমি ঘরে প্রবেশ করবা বিসমিল্লাহ বলে। তুমি আবু হুরায়রা প্রত্যেকটা ভালো কাজ যখন বিসমিল্লাহ বলে শুরু করবা, ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে, শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমল নামাই সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি ঘরে প্রবেশ করেন বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেন, আপনি গাড়িতে আরোহণ করেন বিসমিল্লাহ বলে গাড়িতে আরোহণ করবেন, আপনি খাবার খাইতেছেন বিসমিল্লাহ বলে খাবার খাইবেন, আপনি ঘুমাইবেন বিসমিল্লাহ বলে ঘুমাবেন। আপনি বিসমিল্লাহ বলে যখন ঘরে প্রবেশ করলেন, আপনি ঘরে 10 ঘন্টা ছিলেন, এই 10 ঘন্টা ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতেছে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আপনি যখন বিসমিল্লাহ বলে ঘুমাবেন, আপনি 6 ঘন্টা ঘুমিয়েছেন, আপনার এই 6 ঘন্টা ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। এবং আপনি যে বিসমিল্লাহ বলে ঘুমালেন, আপনার এই ঘুমটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বিসমিল্লাহ আছে যেখানে রহমত আছে, সেখানে বরকত আছে, সেখানে সুখ আছে, সেখানে শান্তি আছে, সেখানে বিসমিল্লাহ নাই যেখানে সুখ শান্তি রহমত বরকত নাই সেখানে।
এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, বিসমিল্লাহ বলে যখন ভালো কাজগুলো শুরু করবেন ওই কাজে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। আর বিসমিল্লাহ না বলে যখন আপনি কাজ করবেন ভালো কাজ, ওই কাজে শয়তান অংশগ্রহণ করবে। আপনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে শয়তান তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে থাকার কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়, তখন শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে ঘুমানোর কোনো ব্যবস্থা নাই। আর যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করে, শয়তান বড় আনন্দিত হইয়া তার সাথী সঙ্গীদেরকে ডাকতে থাকে, ডেকে ডেকে বলে, এ সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা হয়ে গেছে। যখন কেউ বিসমিল্লাহ না বলে খাবার খায়, শয়তান তার সঙ্গীদেরকে বলে, এ সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে ঘুমেরও ব্যবস্থা হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য বিসমিল্লাহ প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বললে সেখানে শয়তান অংশগ্রহণ করতে পারে না। আর বিসমিল্লাহ না বললে ভালো কাজগুলোতে শয়তান অংশগ্রহণ করে। এই জন্য আপনারা উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করবেন। কারণ আমার নবী বলেন, যারা উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বলবে, এ বান্দা বান্দি, জান্নাতের 8টা দরজা খোলা হয়েছে, যে দরজা দিয়ে খুশি তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন। আপনারা আমার সঙ্গে একবার কালিমে শাহাদাতটা পড়ে নেন, মুখস্থ করার চেষ্টা করেন, শিখে নেওয়ার চেষ্টা করেন। এটা আমার সঙ্গে একবার পড়েন কালিমে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য উজু করে নিলে উত্তম। উজু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্যে, জাদু টোনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর সব কিছু থেকে হেফাজতে থাকার জন্য আপনারা 3 নাম্বার হলো একটি দোয়া 3 বার পড়বেন। এই দোয়াটি শক্তিশালী দোয়াটি 3 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো এই দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবে, রিজিক বাড়ায়া দিবে, ধনী বানায়া দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। এই দোয়াটি আপনারা 12 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি ওইভাবে পড়বেন, 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 12 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন,
আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীর উপর দুরূদ না পড়লে আমল দোয়া কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। অনেকে দুরূদ নিয়ে কৃপণতা করে, অনেকে অনেক সময় অভিযোগ করে বলে, হুজুর কত আমল করলাম, কত দোয়া করলাম, কোনো কিছুই তো কোনো কাজে আসতেছে না। মনে রাখবেন, দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। এই জন্য নবীর উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যত বেশি নবীর উপর দুরূদ পাঠ করবে হাসরের ময়দানে জান্নাতে, সে তত বেশি নবীর কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ যত বেশি পড়বেন তত বেশি জান্নাতে হাসরে নবীর কাছাকাছি থাকতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, এই যে দুরূদগুলো পড়া হয়, এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। নবীজি শুনে বড় আনন্দিত হয়ে যায়, নবীজি বড় খুশি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, দুরূদ পড়লে অনেক অনেক লাভ। একবার দুরূদ পড়লে আমার নবী বলেন 10টা রহমত দান করে দেয়া হবে, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে, 10টা গুনাহ মাফ করে দেয়া হবে, আমল নামাই 10টা নেকি দান করে দেয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। আপনারা আমার সঙ্গে প্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে পড়ব আমার সঙ্গে আপনারা 12 বার পড়বেন। আপনারা এই দুরূদটি 12 বার আমার সঙ্গে পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 12 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো, ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। এই দোয়া পড়লে আল্লাহ জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিবে, আল্লাহ খুশি হয়ে যাবে, নিয়ামত বাড়ায়া দিবে, বৃষ্টির মতো রিজিক দান করবে এবং আল্লাহ ধনী বানায়া দিবে, অভাব অনটন দূর করে দিবে, বিপদ আপদ থেকে হেফাজত করবে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। তবে এই দোয়াটি পড়ার আগে আল্লাহকে আপনারা 3টা কথা বলবেন, মনে মনে অথবা মুখে মুখে। আল্লাহকে বলবেন, ওগো মালিক, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। অর্থাৎ প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহকে আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি মুখে দিবেন, আল্লাহকে বলবেন গুনাহ করছি, অনেক অন্যায় অপরাধ করছি। এরপর দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলো ছেড়ে দিলাম,
আর জীবনে গুনাহ করব না। এরপর তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই তিনটা কথা বলার পরেই ক্ষমার শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পাঠ করবেন। আপনারা 12 বার আমার সঙ্গে এই দোয়াটি পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 12 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এই দোয়াটি পড়লে আল্লাহ সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে। জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মা বোনেরা, এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি বিপদ আপদ থেকে বাঁচার জন্য 3 বার আমার সঙ্গে পড়বেন। রাতে পড়লে রাতে আল্লাহ সব বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। দিনে পড়লে দিনে আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। এই দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তৃতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য এই শক্তিশালী পাওয়ারফুল আমল দোয়া জিকিরটি আমার সঙ্গে আপনারা 12 বার পড়বেন। এই দোয়া বা জিকিরটা 12 বার আমার সঙ্গে পড়েন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ। তৃতীয়বার আলহামদুলিল্লাহ। 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 আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়া বা জিকিরটা 12 বার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি আপনারা 10 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি 10 বার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে আপনারা 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে নিবেন, আপনার মনের আশা বাসনাগুলো পূরণ করে দিবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ ওই দোয়া কখনোই খালি ফিরিয়ে দিবেন না। এবং 2টা হাত তুলে দোয়া করলে ওই দোয়া খালি ফিরে দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,